শতকরা 90% স্টুডেন্টস পড়াশোনার ক্ষেত্রে এই ভুলটা করে থাকে। দেখো, আমরা যখন নর্মাল টাইমে পড়াশোনা করি এবং আমাদের যখন পরীক্ষা কাছাকাছি আসে, আমাদের পরীক্ষায় কিন্তু একসাথে অনেক বেশি কিছু জিনিস পরীক্ষায় আমাদের লিখতে হয় বা পড়াশোনা করে তারপরে পরীক্ষা দেওয়া লাগে। যেমন তুমি ধরো যে একদিনে একটা অধ্যায় পড়বা, বা তুমি যখন পরীক্ষা আসবে তোমাকে দেখা যাবে একদিনেই 10 থেকে 12টা অধ্যায় পড়ে পরীক্ষা দেওয়া লাগতেছে। সো আমরা এখানে যে ভুলটা করি, আমরা নর্মাল যেভাবে করে পড়াশোনা করি সেটা ঠিক আছে, বাট যখন তোমার পরীক্ষা আসবে তখন তো তোমাকে সবগুলো অধ্যায় রিভিশন দেওয়া লাগবে। সো আমরা অনেক সময় যখন পড়াশোনা করি আমরা রিভিশন ম্যাটেরিয়াল বানাই না, যে আমি যখন পরীক্ষা হবে তখন আমি কি রিভিশন দিয়ে যাব। আমরা শুধু নতুন পড়াশোনা করতেই থাকি, কিন্তু আমার পরীক্ষা আসলে তখন আমি কি রিভিশন দিয়ে যাব আমরা সেদিকে কোনো খেয়াল করি না। বাট তুমি যখন পড়াশোনা করবা, নতুন নতুন তুমি জিনিসগুলো পড়বা, তোমার কিন্তু তখনই রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। তোমার কিন্তু তখনই রিভিশন ম্যাটেরিয়াল বানায় রাখতে হবে যে আমি পরীক্ষার আগে জাস্ট এই জিনিসগুলো দেখে যাব। এখন ভাইয়া কিভাবে রিভিশন ম্যাটেরিয়াল বানাবা? দেখো, তুমি যখন ধরো তুমি কোশ্চেন ব্যাংক করতেছো, বা তুমি কোনো বোর্ড কোশ্চেন সলভ করতেছো, বা তুমি বইয়ের কোনো কোশ্চেন সলভ করতেছো। সো বইয়ের কিন্তু ভাইয়া প্রতিটা কোশ্চেন কঠিন না, বা কোশ্চেন ব্যাংকের কিন্তু প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট না। তুমি যখন প্রথম প্রথম পড়বা তোমার কাছে সবগুলা কোশ্চেনই করা লাগবে তোমার আইডিয়া নেওয়ার জন্য। বাট তুমি যখন রিভিশন দিবা তুমি কিন্তু প্রতিটা কোশ্চেন ধরে ধরে রিভিশন করার সময় পাবা না। এজন্য তুমি যেটা করবা, তুমি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মার্ক করে রাখবা। সেটা কোশ্চেন ব্যাংকের ইম্পর্টেন্ট জিনিস হোক বা তোমার বইয়ের ইম্পর্টেন্ট টপিক হোক, তুমি এগুলাকে মার্ক করে রাখবা যেন, এবং তুমি যেগুলো বেশি ভুলে যাও, ঠিক আছে, তুমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এবং তুমি যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভুলে যাও তুমি এই জিনিসগুলো মার্ক করে রাখবা। এর ফলে যেটা হবে, তুমি পরীক্ষার আগে কম সময়ে তোমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভুল হয় আবার যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখা হয়ে যাবে। এখন তুমি এই জিনিসগুলো আগে দেখে ফেলবা প্রতিটা অধ্যায়ের, এরপরে তোমার যদি সময় থাকে তখন তুমি বাকি জিনিসগুলো পড়ে ফেলবা। তাহলে তোমার সবচেয়ে কম সময়ের মধ্যে সবগুলা জিনিস প্রপারলি রিভিশন করা হয়ে যাবে। সো সবাই নতুন পড়াশোনা যখন করবা, তুমি কোনো অধ্যায় যখন পড়বা, অবভিয়াসলি রিভিশনের জন্য ম্যাটেরিয়াল রেডি করে রাখবা। ইম্পর্টেন্ট এবং জটিল বিষয়গুলো যেগুলো তুমি বারবার ভুল করো সেগুলো অবশ্যই মার্ক করে রাখবা, যেন তুমি রিভিশনের সময় ওইখানে বেশি করে ফোকাস করতে পারো।